রোমান ভাই, এই রাঙামাটির নাম দিয়েছে মাটি রাঙা, দেখছেন এখন পর্যন্ত? গ্যাস টাকা পয়সা বালিশের নিচে জমায় রেখে লাভ নাই, একটু সময় ব্যয় করে ঘুরতে আসবেন। কারণ না ঘুরলে আপনি এই প্রকৃতি, এই দেশের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। তো এই জন্য বলি আপনারা ঘুরবেন। ঘুরলে মন মান সব কিছুই রিফ্রেশ থাকে, যেমনটা আমার ছিল। আর এরকম একটা ট্যুর দেওয়ার পরে সত্যি আমি সৌন্দর্যের লীলাভূমিতে হারিয়ে গেছিলাম গ্যাস। অসাধারণ একটা জায়গা, আপনারা আসবেন। আর এই জায়গাটায় গ্যাস মনে হয় আমি যেন নিউজিল্যান্ডে আছি কোনো একটা। আমরা সবাই আনারস খেয়েছিলাম, খুবই সুস্বাদু একটা, খুব মিষ্টি। তারপর আবার আমরা ভিডিওতে একটু ব্যস্ত থাকি, চারি সাইডটা আর কি ঘুরে দেখি। ভাই ভিডিও তৈরি করে দিচ্ছিলাম আমি। খুবই একটা সুন্দর দিন ছিল গ্যাস, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার ইচ্ছে ছিল না ব্লগ বানানো, তারপর আমি আর কি এই জায়গাটা এসে এইখানে সৌন্দর্যটা আমি চাই সবার সাথে শেয়ার করার জন্য। এই জন্যই আর কি আমার ভিডিওটা করা ছিল গ্যাস। মনে হয় যেন আমি কোনো বাইরের কান্ট্রিতে আছি, এটা যে আসলে বাংলাদেশ আপনি কখনোই বুঝতে পারবেন না প্রথম দেখায়। চেনা চেনা লাগে না? খাওয়া যাইব আজকে? তো গাইস, আমরা মানুষ সংখ্যায় কম দেখে আমরা পাকাই নাই, আমরা আজকে এগুলোকে খাই ফেলবো। দুপুরে খাওয়া দাওয়াটা এগুলোর সাথে করে তারপর আমরা চলে যাবো। পয়সা দিয়ে কি করবি তোরা? এই দেখ প্রমাণ, দেখ তোরা ঘুরতে পারবি না, তোরা সাইকেল গাছ। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা বান্দর দেখতে পারি নাই, কিন্তু রাঙামাটিতে আসার পরে আমরা ঠিকই বান্দর দেখতে পেয়েছিলাম। তো এটাই আর কি আমরা ফিল নিয়েছিলাম যে এখন আমরা বান্দরবন আছি, তাই বান্দর দেখতে পাচ্ছি গাছ। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রাঙামাটি। কিন্তু মাটি তো রাঙা পাইলাম না কোনো জায়গায়। রোমান ভাই, এই রাঙামাটির নাম দিয়েছে মাটি রাঙা, দেখছেন এখন পর্যন্ত? এই জন্যই বলি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট না খাইলে হয়তো আমরা বাঁচবো না, তাইলে আমরা আরো তাড়াতাড়ি উঠতে পারতাম। তো ঘোরাফেরার একটা সময় শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই, কারণ এখানে সন্ধ্যার পরে থাকা নিষেধ সম্পূর্ণ পর্যটকদের। তো তাই আমরা ঢাকার উদ্দেশ্যেই রওনা হলাম। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি গাইস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তেল নেওয়ার জন্য আসা হয়েছে, এই গাড়ির গ্লাস পেটে ভেঙে চুরে চরমর হয়ে গেছে, একে একে ভাঙা পড়ে। রাঙামাটি যাওয়ার পথে আমাদের চাকমাদের একটা দোকান দেখা হলো, তারা রাস্তার পাশে আর কি খাবার তৈরি করে বিক্রি করতেছিল। তো আমরা খাবারগুলো দেখছিলাম, শামুক রান্না ছিল, তারপরে মহিষের চামড়া, তাদের স্পেশাল আরও অনেক খাবার ছিল যেগুলো আমরা বলতে পারতেছি না গাইস।
আমরা আবার এই যে পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো আমরা কিনে নিয়েছিলাম, খেয়েছিলাম, সুস্বাদুই ছিল, খারাপ ছিল না। আর যেগুলো আমরা খাওয়া উপযোগী না সেগুলো তারাই বলে দিয়েছিল এগুলো আপনারা খাবেন না। আর ওখানে একটা রাঙামাটির সাংবাদিক ছিল যে ব্লগ করে আর কি, তার সাথে দেখা হয়ে গেছিলো হঠাৎ করে। সে অনেক তোমাকে এই যে শাকসবজি বেশি পছন্দ করেন, এখানে তো প্রায় টাটকা পরিমাণে মুক্ত সবজি পাই বেশি।